হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকালে ধৃতাংশুকে স্কুলে দিয়ে এসেছি, তারপর বাড়িতে এসে আমার জন্য একটু আলু পরোটা করে নিলাম, সেই সঙ্গে একটু সস নিয়ে নিয়েছি। ধৃতাংশুকেও কিন্তু ব্রেকফাস্টে ওটাই বানিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু এখানে সবজি কেটে নিচ্ছি। মেনলি আজকে সয়াবিন আলুর তরকারি হবে, যে কারণে আলুগুলো কেটে নিচ্ছিলাম। কেটে কিন্তু এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে শুধুমাত্র একটা তরকারিই রান্না হচ্ছে, অন্য কিছু রান্না হচ্ছে না। তো রান্না বসিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম। বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু এখানে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই কাজ করতে করতে কিন্তু আমার রান্নাটাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে ঘরের বাদবাকি কাজ শেষ করে চলে গিয়েছিলাম স্কুলে। ধৃতাংশুকে নিয়ে ফেরার পথে এখানে এক প্যাকেট ক্রিম রোল কিনে এনেছি, কারণ আগের দিন দোকানে বলে এসেছিলাম যে ক্রিম রোল আছে কি না, তো বললো কালকে পাওয়া যাবে। তো আজকে দেখলাম আছে, তো এক প্যাকেট নিয়ে এসেছি। আমারও ভালো লাগে, ছেলেরও ভালো লাগে। ছেলে তো বাড়িতে এসে এইখানে সাইকেলে চেপে খাচ্ছিল। তারপরে ওকে স্নান করিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে দুপুরের খাবার দাবারটাও আমরা সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু ধৃতাংশু প্রায় ঘুমিয়েই পড়ে। আমি কোনো রকমে জাগিয়ে রাখি, তারপরে টিউশনে নিয়ে যাই। সেখান থেকে বাড়িতে আর কি চলে এসেছে সন্ধ্যার পর। কিন্তু ছেলেরও একটু খিদে পেয়ে গিয়েছিল, আমারও খিদে পেয়ে গিয়েছিল, যে কারণে এখানে আমরা দুজনে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। মুড়ি মাখা ঠিক না, অন্য কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই দেওয়া হয়নি, শুধু শুধু মুড়ি নেওয়া হয়েছিল। তার উপরে একটুখানি চানাচুর নিয়ে ওকে আলাদা করে দিয়েছিলাম। আমিও আলাদা করে দুজনের মতো খাওয়া দাওয়ার পরে ওর কাছ থেকে কিন্তু বলিয়ে নিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পরে তুমি পড়তে বসবে। তো সেই কথা মতো কিন্তু ও এখানে পড়তে বসেছে। আর এই হিন্দিটা না লিখতে চায় না, ম্যাথ আর ইংলিশটা লিখে নিতে চায়, কিন্তু ওই হিন্দিটা লিখতে গেলে একটু ঝামেলাই করে, যে কারণে আর কি বসিয়ে বসিয়ে অনেক ঠান্ডা মাথাতে ওকে লিখিয়ে নিতে হয়। তো হিন্দিটা হয়ে গেছে, তারপরে এই যে ইংলিশটা লিখছে। দুপুরে একটু বেশি করেই রান্না করেছিলাম, যাতে রাতে আমার রান্নার কোনো ঝামেলা থাকে না। তো রাতে আর আমি ভাত করিনি, এখানে শুধু একটু রুটি করে নিয়েছিলাম আর একটা ডিম ভাজা করে নিয়েছিলাম, আর তরকারিটাও একটু গরম করে নিয়েছিলাম। এটা দিয়েই কিন্তু আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গিয়েছিল। যাই হোক, এটাই ছিল কিন্তু আজকে আমাদের সারা দিনের টুকিটাকি কাজবাজ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই।